কাকা তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায়? কি নাম শ্বশুরের? উনি আছে, বেঁচে আছে? তোমার ছেলে মেয়ে কয়জন? তিনজন। তিনজন ছেলে? তাই না? এখন কি সকালে কয়টায় আসছো? 6:30টায়। কয়টা পর্যন্ত ওই নৌকা বাবা? ইশারা যান। আর এরপরে যদি কেউ আসে, দেখা গেল জরুরি উপার যাওয়া লাগবে, তাহলে ওরা কিভাবে যাবে? ও, বাড়িতে ডাকিয়ে নিয়ে আসলেই চলে আসবা তাই? এখন অনেক গভীর রাত, মনে করো রাত 3টে 4টা, একজন অসুস্থ, যাওয়াই লাগবে তখন। আচ্ছা, দর্শক দেখেন, রসুল কিন্তু সাদাসিধে একজন লোক। ও কিন্তু এই বর্ণি কুশলির যে খেয়া পারাপার, এটি কিন্তু এখন সেই ধরে রেখেছে। এখানে আগে যারা নৌকা পরিচালনা করতো, যে সকল মাঝিরা ছিল, আসলে অনেকেই মারা গেছে। আর আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাব, সব কিছুরই একটা স্মৃতি থেকে যাবে। আর বর্ণি কুশলি পারাপারের যে বর্ণি কুশলির মানুষের যে আত্মীয়তার যে বন্ধন, এটা কিন্তু একমাত্র রসুল ধরে রাখছে। কারণ রসুল যদি না থাকতো, হয়তো অন্য একজন এখানে এসে এই কাজটাই করতো। তারপরেও একটা ধৈর্যের একটা বিষয় আছে। আর তাকে আসলে আমরা ধন্যবাদ দিতে চাই যে এত পরিশ্রম করে শীতের মাঝে, এখন এই যে আজকে হাট গেল, সারাদিন সে অনেক পরিশ্রম করছে। আর এখন এই যে সন্ধ্যা, সে কিন্তু আসলে তার 2 হাত দিয়ে কিন্তু বইটা ঠিকই চলতেছে। আমরা এই যে বসে আছি, বাওরের যে অপরূপ দৃশ্য আমরা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর এই যে আজকে হাটবার, অনেকেই হাটে গেছিল, হাট শেষ করে যার যার এখন এই চলে যাচ্ছে। আর আমাদের হাট তো এটা কি বার? বুধবার আর শনিবার না? আচ্ছা, সপ্তাহে 2 দিন মেলে। দেখেন সন্ধ্যার যে মুহূর্তটা, আমরা চলে আসছি এখন বর্ণির এই পারে, অর্থাৎ এখানে যে একটি ঘাটলা, বর্ণি যে নতুন ঈদগার মাঠ, এখানে সুন্দর একটি ঘাটলা আছে। এখান দিয়ে মূলত মানুষজন এপার ওপর যাতায়াত করে।